এবার আমরা শিখব কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে আপনি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে www.google.com/adsense লিখে এন্টার দিন। কিছুক্ষণের মধ্যেই আপনি গুগল অ্যাডসেন্সের হোম পেজ পেয়ে যাবেন। এখানে গুগল অ্যাডসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া আছে। যারা এক্সিস্টিং ইউজার আছে তাদের লগ ইন করার জন্য এই অংশটি। যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা সাইন আপ নাও এই বাটনটিতে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন, এটি একটি ফর্ম প্রদর্শন করছে যেখানে আমাদের বিভিন্ন তথ্য দিতে হবে। শুরুতেই রয়েছে ওয়েবসাইট ইউআরএল। এখানে আপনি আপনার প্রাইমারি ইউআরএলটি প্রদান করতে পারেন। যেহেতু পিপিসি বিজ্ঞাপন অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইটে প্রদর্শিত হবে, সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স জানতে চাইবে যে কোন ওয়েবসাইটটিতে, অন্তত প্রাথমিকভাবে কোন ওয়েবসাইটটিতে এই বিজ্ঞাপনটি প্রদর্শিত হবে। আপনার যদি কোনো ডোমেইন বা কোনো ওয়েবসাইট, নিজের কোনো ওয়েবসাইট থেকে থাকে যেখানে আপনি এই অ্যাডসেন্স প্রদর্শন করতে চান, সেক্ষেত্রে এখানে তার অ্যাড্রেসটি প্রদান করবেন। এছাড়াও আপনার যদি কোনো ডোমেইন বা ওয়েবসাইট থেকে নাও থাকে, আমরা পরবর্তীতে সেটিও শিখব কীভাবে আমরা ফ্রি এ ধরনের একটি ওয়েব অ্যাড্রেস পেতে পারি। তো যাই হোক, আমরা এখানে একটি ওয়েব অ্যাড্রেস ব্যবহার করছি। আমার একটি ডোমেইন রয়েছে, আমি সেই ডোমেইনটি এখানে ব্যবহার করছি। www.banglatutorial.com। আমরা আমাদের প্রাইমারি ইউআরএল হিসেবে www.banglatutorial.com প্রদান করেছি। এখানে http বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে এক্সাম্পলে দেখিয়ে দেওয়া আছে যে কী ধরনের স্ট্যান্ডার্ডে আপনি ইনপুট করবেন। ওয়েবসাইটটির ল্যাঙ্গুয়েজ এখান থেকে নির্বাচন করে দিতে পারেন। আমরা যেহেতু এটি একটি ইংরেজি ওয়েবসাইট, সেক্ষেত্রে আমরা ইংলিশ দিলাম। এছাড়াও আপনি যদি অন্য যে কোনো ভাষা নির্বাচন করে দিতে চান, সেটি আপনি করতে পারবেন এখান থেকে। আমরা ইংলিশ এই আইটেমটি নির্বাচন করলাম। এখানে টেল আস ইয়োর ওয়েবসাইটস প্রাইমারি ল্যাঙ্গুয়েজ টু হেল্প আওয়ার রিভিউ প্রসেস। অর্থাৎ আমরা যখন এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব, তখন তারা এই অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে। সেক্ষেত্রে তারা আরও কিছু ইনফরমেশন এখানে জানতে যাচ্ছে এই ভাষার মাধ্যমে। এবং এখানে কিছু কন্ডিশন আছে। I will not place ads on sites that includes incentives to click on ads। এটিও আমরা মেনে নিব। I will not place ads on sites that include pornographic contents। এটিও আমরা টিক দিব। অর্থাৎ আমরা গুগলের সাথে সম্মত হচ্ছি যে আমি এই অ্যাডটি কোনো পর্নোগ্রাফিক কন্টেন্টস আছে এই ধরনের সাইটে অ্যাডটি প্রদর্শন করব না, এবং এটি থেকে ইনসেন্টিভস পায় বা লাভজনক এই ধরনের কোনো ইস্যে আমি এটি প্রদর্শন করব না। এখানে অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করে দিতে হবে। আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে বিজনেস, এবং আপনি যদি ব্যক্তিগত পর্যায়ে এটি করতে চান, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল নির্বাচন করে দিতে হবে।
কান্ট্রি আর টেরিটরিতে ক্লিক করে আপনার কান্ট্রি নির্বাচন করে দিতে হবে। লক্ষ্য করুন এটি এবিসি এই অ্যাসেন্ডিং অর্ডারে নেই, এখানে প্রাথমিকভাবে কিছু সিলেক্টেড কান্ট্রির পর এটি পরবর্তীতে সেই অর্ডার ফলো করেছে। এখানে বাংলাদেশ নির্বাচন করে দিলাম। পেই নেম অর্থাৎ যার নামে চেকটি ইস্যু হবে তার নাম, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পেই নেমটি অবশ্যই এক্সাক্ট আপনার নেম, অর্থাৎ আপনার যেহেতু এটি চেক ইস্যু করবে এবং এটি অ্যাকাউন্টে পে হবে, সেক্ষেত্রে আপনার যে সঠিক নাম সেই সঠিক বানানটি এখানে দিতে হবে। আমি এখানে পেই নেম হিসেবে মারুফ আহমেদ এই নামটি প্রদান করলাম। এখানে মনে রাখবেন এর আবেদনকারীর বয়স অবশ্যই 18 হতে হবে, অন্তত 18 হতে হবে, এবং যেটি হচ্ছে পের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের যে নাম এটি সেই নামটি হতে হবে। এবার এখানে ঠিকানা প্রদান করতে হবে। আমি এখানে অ্যাড্রেস ইস্যু করছি। এর চেয়ে বেশি অক্ষর সে নিবে না, আমি এটি পরবর্তী লাইনে দিয়ে দিচ্ছি। এখানে পোস্টাল কোড ইস্যু করতে হবে। I agree that I can receive checks made out to the pay name I have listed above. এটিতে সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বার প্রদান করতে হবে। আমি ফোন নাম্বারটি প্রদান করলাম। আমি যদি গুগল অ্যাডসেন্সের কোনো অ্যানাউন্সমেন্ট, সার্ভিস অ্যানাউন্সমেন্ট বা আদার্স কোনো ইনফরমেশন দেখতে চাই, সেক্ষেত্রে আমি ইমেল প্রেফারেন্সের এটিতে নির্বাচন করে দিতে পারি। এটি একটি অপশনাল, আপনি চাইলে এটি নিতে পারেন, এই অপশনস নাও নিতে পারেন। এখানে গুগল জানতে যাচ্ছে আমরা কিভাবে এই গুগল অ্যাডসেন্সের নামের সাথে বা অ্যাডসেন্সের সাথে পরিচিত হয়েছি। এক্ষেত্রে আপনি যেভাবে পরিচিত হচ্ছেন সেটি উল্লেখ করবেন, আদার্স দিয়ে আপনি সেটি উল্লেখ করে দিতে পারেন, অথবা এখান থেকে যেমন ধরে নিচ্ছি আমরা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে অথবা অনলাইন ফোরামের মাধ্যমে আমরা এটি জেনেছি, সেক্ষেত্রে অনলাইন ফোরাম আমি নির্বাচন করে দিলাম। এবং গুগল অ্যাডসেন্সের যে পলিসি, সেই পলিসিগুলো অবশ্যই আমাকে সমর্থন করতে হবে, অ্যাগ্রি করতে হবে পলিসিগুলোর সাথে। মনে রাখবেন গুগল সাজেস্ট করে একই ব্যক্তি অবশ্যই একটি অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবে না। যেমন এখানে আই ক্লারিফাই দ্যাট আই হ্যাভ রিড দ্য AdSense program policy. I do not already have an approved AdSense account. সুতরাং অবশ্যই আপনি
একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন না, আর যদি করতেই হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিন্ন নামে অর্থাৎ একই নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। এবার আমরা সাবমিট ইনফরমেশন বাটনটিতে ক্লিক করলাম। এখানে আমাদের প্রদানকৃত সমস্ত ইনফরমেশনগুলো একটা গ্লান্স দেখাচ্ছে। ওয়েবসাইট ইউআরএল দেখাচ্ছে, ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ, অ্যাকাউন্ট টাইপ, কান্ট্রি টেরিটরি, পে নেম, অ্যাড্রেস লাইন টু, সিটি, জিপ কোড আর পোস্টাল কোড, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল প্রেফারেন্স, কীভাবে আমরা এটি পেয়েছি, অনলাইন ফর্মের মাধ্যমে পেয়েছি। আমাকে এটি কনফার্ম করার জন্য বলছে। যদি আপনি কনফার্ম না হন যে এই ইনফরমেশনে কোথাও ভুল আছে, সেক্ষেত্রে আপনি ব্যাকে গিয়ে সেটি ঠিক করে দিয়ে আসতে পারেন। আর আপনি যদি কনফার্ম থাকেন যে এটি ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন। হুইচ বেস্ট describes you? I have an email address and password Google account I already use with Google service like AdWords, Gmail, Orkut and others. I do not use these other services. I would like to create a new Google account. যেহেতু আমরা একটি গুগল অ্যাকাউন্ট ইতিমধ্যে করে নিয়েছি আমাদের অ্যাডসেন্সের কাজে লাগানোর জন্য, সেহেতু আমরা এই অপশনসটি নির্বাচন করব। আর আপনি যদি নতুন করে কোনো অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে তা সিলেক্ট করতে পারেন। এবার জানতে চাচ্ছে, উড ইউ লাইক টু ইউজ ইউর এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স? You can use your existing Google account, email address and password for AdSense as well, or you can choose new one just for AdSense. অর্থাৎ আপনি চাইলে আপনার এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডকে এই অ্যাডসেন্সের আইডি বা অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যদি চান সেটি, সেক্ষেত্রে আই লাইক টু ইউজ মাই এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স, অথবা আইড লাইক টু choose a new login name and password just for AdSense. অর্থাৎ আপনি যদি চান যে আপনার ইমেইল অ্যাড্রেসটিতে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটি দিয়েই আপনি অ্যাডসেন্সে প্রবেশ করতে পারবেন এবং অ্যাডসেন্সের অথেন্টিকেশন সিস্টেমটি তার ভিত্তিতে হবে, সেক্ষেত্রে আপনি এটি নির্বাচন করবেন। আর আপনি যদি চান যে না, আপনি আপনার ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড এবং লগইন একই হবে, অর্থাৎ আমাদের যেমন ছিল পিপিসি ফর অ্যাড এবং পাসওয়ার্ড ছিল পিপিসি ফর অ্যাড 1 2 3 4 5 6 7, কিন্তু আমরা যদি এখন চাই যে অ্যাডসেন্সের ক্ষেত্রে পাসওয়ার্ডটি ভিন্ন কোনো পাসওয়ার্ড হবে, সেক্ষেত্রে আপনি পরের অপশনসটি নির্বাচন করে দিবেন। আর আপনি যদি সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এটি নির্বাচন করবেন। যদি আপনি ভিন্ন কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি মূলত অ্যাডসেন্সে প্রবেশ করার জন্য আপনি প্রদান করবেন। আমি এখানে আমার এক্সিস্টিং জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডকেই আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই অপশনসটি নির্বাচন করে দিচ্ছি। আইড লাইক টু ইউজ মাই এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স। এবার ইউজ অ্যান এক্সিস্টিং গুগল অ্যাকাউন্ট একটি বক্স চলে এসেছে, যেখানে আপনার এক্সিস্টিং ইমেইল এবং পাসওয়ার্ডটি প্রদান করতে বলা হয়েছে। আপনি এখানে আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটি প্রদান করবেন। ইমেইলটি পুরোপুরি লিখতে হবে, অর্থাৎ ppc4ad@gmail.com এবং পাসওয়ার্ড হচ্ছে ppc4ad1234567। এবার আমরা কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব।
লক্ষ্য করুন এটি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছে এবং এটি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়েছে এই ধরনের একটি কনফার্মেশন দেখাচ্ছে এবং সেই সাথে এটি এও বলছে যে এই ইমেলটি রিভিউ করা হবে 1 থেকে 2 দিন, 1 থেকে 2 ওয়ার্কিং ডে বা বিজনেস ওয়ার্কিং ডে প্রয়োজন হয়। সাধারণত অনেক সময় একদিনেও হয়ে যায়, কখনো 2 দিন প্রয়োজন হতে পারে, কখনো ইনস্ট্যান্টও হতে পারে, খুব অল্প সময় পরও আপনি এটি অ্যাপ্রুভড পেতে পারেন। যাই হোক, আমরা আমাদের যে প্রত্যাশিত গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটি আমরা তৈরি করলাম। এখন আমরা এটি অ্যাপ্রুভড হবার অপেক্ষায় থাকব। এখানে আরও কিছু লিঙ্ক আছে যে লিঙ্কগুলোর মাধ্যমে আপনি এ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এখানে কিছু ফ্ল্যাশ বেস ভিডিও টিউটোরিয়াল রয়েছে যেগুলো দিয়েও আপনি এই বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খ জানতে পারেন। যাই হোক, আমাদের এটি যখন আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হবে আমাদের ইমেইলে একটি অ্যাপ্রুভড লেটার চলে যাবে। আমরা পরবর্তীতে দেখব যে এই ধরনের লেটার কেমন হয় এবং অ্যাপ্রুভড হওয়ার পর আমরা অ্যাকাউন্টে লগ ইন করলে আমরা কি দেখতে পাই। ধন্যবাদ।